কাপ্তায় কার্যরত আইকো অর্থাৎ সান ফ্রান্সিসকোর ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কোম্পানির চিফ ইঞ্জিনিয়ার মিস্টার আর্টি লারসেন তার সুদৃশ্য বাংলোর সামনে লনে বসে কফির কাপটা মুখে তুলতে গিয়েই স্তব্ধ বিস্ময়ে কিছুক্ষণ চেয়ে রইলেন সামনে দাঁড়ানো লোকটার মুখের দিকে। ভ্রুজোড়া কুঁচকে গিয়েছে তার। একটা আঙুল দিয়ে বার্মা চুরুটের পুরো ছাই ঝাড়লেন, তারপর ভাঙা বাংলায় বললেন, আমি নিজে 3 দিন দেখছি স্যার, কেউ হামারা কথা বিশ্বাস করে না। এখন আপনার কাছে আইছি হুজুর, কসম খোদার। আলবত আর আধা ঘন্টা পর আইব তারা। ও স্পিড আমাদের না, ফিশারি ওরও না। আজই দেখাতে পারি হাজুর। খুশি মনে বাংলো থেকে বেরিয়ে এলো আব্দুর রহমান। একবার ভাবল, আজ যদি ওরা না আসে তবে বোকায় বনতে হবে সাহেবের কাছে। কাপ্তাই বাঁধের কাজ প্রায় শেষ। পার হাউজ তৈরির শেষ পর্বের কাজ চলছে জোরে সোরে। তুমুল ব্যস্ততা, চারিদিকে সাজ সাজ রব। প্রেসিডেন্ট আসবেন ড্যাম ওপেন করতে। এরই মধ্যে এই ফ্যাকড়া। আজ 8 বছর ধরে প্রজেক্টের সার্ভে ডিপার্টমেন্টে কাজ করছে আব্দুর রহমান। কাপ্তাইকে সে সমস্ত হৃদয় দিয়ে ভালোবেসে ফেলেছে। ওর চোখের সামনেই তিল তিল করে বছরের পর বছর ধরে তৈরি হয়েছে এই বাঁধ। প্রজেক্টের খুঁটিনাটি ওর নক্ষদর্পণে। ওর ধারণা ড্যামের সর্বাঙ্গীন মঙ্গলের দিকে লক্ষ্য রাখার গুরুদায়িত্ব ওর উপরে ন্যস্ত আছে। সীমান্ত প্রদেশের আব্দুর রহমান এখানে এসে সবার প্রিয় আব্দুল হয়ে গিয়েছে। সাহেব শুভরা স্পিড বোটে বেড়াবেন, কি পাহাড়ি গ্রাম দেখতে যাবেন, কিংবা 60 মাইল উত্তরে যাবেন হরিণ শিকারে, সঙ্গে যাবে কে? ওই আব্দুল। সবকিছুতেই ওর অক্লান্ত উৎসাহ। এই পার্বত্য চট্টগ্রামের কোথায় সে যায়নি। 40 মাইল পায়ে হেঁটে দুর্গম লুসাই হিলেও গিয়েছে সে সাহেবদের সঙ্গে। কদিন ধরে একটা ব্যাপার লক্ষ্য করে আব্দুল ভেতরে ভেতরে ভীষণ উৎকণ্ঠিত হয়ে উঠেছে। আর 2 দিন পর প্রেসিডেন্ট আসছেন প্রজেক্ট ওপেন করতে। ছোট শহরটা তাই অস্বাভাবিক চাঞ্চল্য। চারিদিকে সাজ সাজ রব পড়ে গিয়েছে। প্রচুর আইবি সিআইডি ঘুরঘুর করছে শহরের আনাচে কানাচে। কিন্তু আইবি কর্মতৎপরতা বলে এই ঘটনাকে হালকা করে দেখতে পারেনি। তাই যদি হয় তবে ভুড় ভুড়ি কিসের? একটিপ খৈনি নিচের ঠোঁট আর দাঁতের ফাঁকে যত্নের সঙ্গে ছেড়ে দিয়ে সেটাকে ঠিক জায়গা মতো বসিয়ে নিল আব্দুল। তারপর স্পিলওয়ের গার্ড রুমে ঢুকে দোনলা বন্দুকধারী দোসওয়ালি ভাইয়ের সঙ্গে অনর্গল পাস্তু ভাষায় কিছুক্ষণ বাতচিত করল। ঠিক 7টায় দূর থেকে লারসেন সাহেবকে আসতে দেখে এগিয়ে গেল আব্দুল। সন্ধ্যার আর দেরি নেই। কিছুক্ষণ চেয়ে থাকার পর রিজার্ভয়ের মধ্যে দূরে একটা স্পিড বোট দেখে ভূত দেখার মতো চমকে উঠলেন মিস্টার লারসেন। উঁচু একটা টিলার আড়ালে অদৃশ্য হয়ে গেল সেটা। আরও আধ ঘন্টা পর আব্দুলের কথা মতো সত্যিই পানির উপরে ছোট ছোট বুদবুদ দেখা গেল। শক্তিশালী টর্চ জেলে দেখা গেল সেই টিলার দিক থেকে বুদবুদের একটা রেখা ক্রমেই বাঁধের দিকে এগিয়ে আসছে। গজ 15 থাকতে এগোনোটা একটু থেমে গেল। এবার একটা জায়গাতে উঠতে থাকলো বুদবুদ। আব্দুল দৌড়ে চলে গেল। ঠিক সেই সময়ে দূর থেকে একটা ইঞ্জিন স্টার্ট নেবার শব্দ শোনা গেল। সেই টিলার দিক থেকে শব্দটা এলো। ক্রমেই দূরে মিলিয়ে গেল সেই শব্দ। স্পিড বোটটাও ফিরে চলে গেল। কাপ্তাইয়ের 5 মাইল উত্তর পশ্চিমে হাতের বাম দিকে একটা মাটির টিলা। রিজার্ভয়ের পানি বেড়ে ওঠায় জায়গাটা এখন ডুবুডুবু। তারই ভেতর দামি আসবাবপত্রে সুসজ্জিত একটি প্রশস্ত ঘর। একটা সোফায় বসে আছে গৃহস্বামী কবির চৌধুরী, আর অপর একটাই ভারতীয় গুপ্তচর বিভাগের একজন উচ্চপদস্থ মাদ্রাজি কর্মকর্তা মিস্টার গোবিন্দ রাজলু।
পাশের টিপয়ের উপরে চায়ের কাপটা নামিয়ে রেখে গোবিন্দ রাজলু বলল, অসামান্য প্রতিভা আপনার মিস্টার চৌধুরী। এই পাহাড়ের মধ্যে এত বড় একটা গবেষণা কেন্দ্র তৈরি করলেন কি করে বলুন তো? এত সব যন্ত্রপাতি, এত রকম ব্যবস্থা, অথচ বাইরে থেকে কিছুই বুঝবার উপায় নেই। এই অকুণ্ঠ প্রশংসায় কবির চৌধুরী বিন্দুমাত্র বিচলিত হল না। সে তীক্ষ্ণ দৃষ্টিতে রাজলুর চোখের দিকে একবার তাকালো, তারপর বলল, আপনার প্রস্তাবে আমি রাজি আছি মিস্টার রাজলু। ঘটনাটা শুক্রবারেই ঘটবে। দেয়ালের গায়ে দুটো তাকের উপর থরে থরে সাজানো আছে বই। চৌধুরী উঠে গিয়ে একটা বোতাম টিপতেই দেয়ালের খানিকটা অংশ খুলে গেল। বই শুদ্ধ সামনের দিকটা অদৃশ্য হয়ে গেল পেছনে, আর পিছন দিক থেকে সামনে চলে এলো একটা সিসিটিভি, অর্থাৎ ক্লোজ সার্কিট টেলিভিশন সেট। সেটটা চালু করে দিয়ে নিজের আসনে গিয়ে বসল কবির চৌধুরী। গোবিন্দ রাজলু অবাক হয়ে দেখল টেলিভিশনে কাপ্তাই ড্যামের ছবি পরিষ্কার দেখা যাচ্ছে। এক একটা গাড়ি সাঁ করে যাচ্ছে বাঁধের ওপরের রাস্তাটা দিয়ে, সামনে থই থই করছে জল, অল্প বাতাসে ছোট ছোট ঢেউ উঠছে সেই জলে। আচ্ছা, রিজার্ভারের জল এখন কতখানি? সি লেভেল থেকে 99 ফুট। এটা সার্ভে অন পাকিস্তানের হিসাব। ড্যামের হিসাব অবশ্য আলাদা। ওরা সি লেভেলের 9 ফুট নিচে থেকে ধরে। ওরা বলবে এখন 108 ফুট। আচ্ছা, পুরো ড্যামের ফিল ম্যাটেরিয়াল কতখানি? মাত্র 3টিতেই কাজ হয়ে যাবে বলে মনে করেন? ফিল ম্যাটেরিয়াল হচ্ছে 15,66,80,000 CFS। হ্যাঁ, আমার মতে 3টেই যথেষ্ট। মেইন ড্যামটা 2200 ফুট লম্বা, আর চওড়া হচ্ছে ওপরটা 22 ফুট, নিচটা 145 ফুট। 3টে জায়গা ভেঙে দিতে পারলে বাকিটা আপনিতেই উড়ে যাবে। তাছাড়া দেখুন, স্পিলওয়ের 16টা গেট, প্রতিটা 32/40 ফুট। সবাই যখন প্রেসিডেন্টের ওপেনিং নিয়ে ব্যস্ত থাকবে, সেই সুযোগে আমার লোক সব কটা লক গেট সম্পূর্ণ খুলে দিয়ে সরে পড়বে। এছাড়া পাওয়ার হাউসের টানেল ডায়ামিটার হচ্ছে 32 ফুট প্রস্থ, সেখান দিয়েও পানি বেরোচ্ছে। সবটা মিলে মোট এফেক্ট হচ্ছে এক কথায় ডিভাস্টেটিং, মানে ভয়ঙ্কর। পুরো রিজার্ভের অর্থাৎ 253 বর্গ মাইলের এতদিনকার জমা পানি একসাথে বেরোবার চেষ্টা করছে। দৃশ্যটা একবার কল্পনা করুন তো। আপনি নিশ্চিন্ত থাকুন মিস্টার রাজলু, এই তোড়ের মুখে প্রেসিডেন্টের চিহ্ন মাত্র খুঁজে পাওয়া যাবে না। পাক চীন প্যাক্ট নিয়েও ভারতকে আর মাথার ঘাম পায়ে ফেলতে হবে না। আমাকে আপনি আশ্চর্য করে দিচ্ছেন মিস্টার চৌধুরী। ভয়ানক নিষ্ঠুর লোক আপনি মশাই। এত সাংঘাতিক একটা কাজ এমন ঠান্ডা মাথায় কি করে করছেন আপনি বলুন তো? এতটুকু বিকার নেই? লক্ষ লক্ষ মানুষকে নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দিতে একবারও কি দ্বিধা হচ্ছে না? এক বিন্দু বিবেক দংশন হচ্ছে না? দেখুন, সে অনেক কথা, আমাদের কারো হাতে এখন সময় নেই যে এ নিয়ে আলাপ করব। তবু এটুকু আপনাকে বলতে পারি যে এমন হঠাৎ করে যদি প্রয়োজন হয়ে না পড়তো, তাহলে আমি হয়তো এত প্রাণ নষ্ট না করে অন্য উপায় অবলম্বন করতাম। কেবলমাত্র আকস্মিক প্রয়োজনের তাগিদেই আমাকে আপনাদের সাহায্য নিতে হচ্ছে। আর কেবলমাত্র এজন্যই প্রজেক্ট ওপেনিংয়ের দিনে ড্যাম ভাঙার গর্হিত প্রস্তাব আমাকে অনিচ্ছা সত্ত্বেও মেনে নিতে হলো।